বৈঠকে বসছে ইরান যুক্তরাষ্ট্র। এই বৈঠককে ঘিরে গোটা বিশ্বের চোখ পাকিস্তানে। আর এই সুযোগেই বড় চাল দিয়েছে তেহরান। আর সেই চাল বাস্তবায়ন হলে ট্রাম্পের আমেরিকাকে সহজেই নাস্তানাবুদ করবে মোস্তফা খামেনির সরকার। দর্শক, যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসতে কড়া নিরাপত্তায় ইসলামাবাদে পৌঁছেছেন ইরানি প্রতিনিধি দল। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের কালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির নেতৃত্বে সেই দলে আছেন ৭১ ইরানি কর্মকর্তা। আর গণমাধ্যমের খবর অনুযায়ী যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দিবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। গোটা বিশ্বের নজর এখন এই বৈঠকের দিকে। দর্শক, ঠিক সেই মুহূর্তে বড় চাল দিয়ে ফেলেছে তেহরান। কি সেই চালটা? ইরান এখনো পরমাণু শক্তিধর রাষ্ট্র হয়ে উঠতে পারেনি, তবে তাদের হাতে এমন এক অস্ত্র আছে, সেটি ব্যবহার করে গোটা বিশ্বকে বেকায়দায় ফেলেছে তারা। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন ইরানের কাছে যে ৪০৮ কেজি ইউরেনিয়াম আছে, সেটি কিন্তু এখনো পরমাণু অস্ত্র তৈরির অবস্থায় নেই। ইরানের হাতে থাকা ইউরেনিয়ামগুলো ৬০% পরিশুদ্ধ। সেগুলোকে পরমাণুতে রূপান্তর করতে অন্তত ৯০% পর্যন্ত উন্নীত করতে হবে। স্বাভাবিকভাবে খুব সহজেই তাদের হাতে এই ক্ষমতা যাওয়ার আশা নেই। তবে তাদের হাতের নাগালে আছে হরমুজ প্রণালী। আর এই এক হরমুজে ইরানের সামনে মাথা নত করতে বাধ্য হয়েছে আমেরিকা সহ গোটা বিশ্ব। দর্শক, যুদ্ধ শুরুর পর অস্থায়ী টোল বসিয়েছিল ইরান। বিশ্ব বাণিজ্যের মহাগুরুত্বপূর্ণ রুট হরমুজ অতিক্রম করতে হলে তেহরানকে দিতে হবে টোল। আর সেই টোল ডলার কিংবা ইরানি রিয়েলে নয়, বরং চায়নার মুদ্রা ইউয়ানে। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য বলছে সেই সময় অনেক বাণিজ্যিক জাহাজ থেকে চীনা মুদ্রা ইউয়ানে শুল্ক আদায় করা হয়েছিল। লয়ের্স লিস্টের তথ্য মতে গত ২৫ মার্চের মধ্যে অন্তত ২টি বড় জাহাজ ডলারের বদলে ইউয়ানে তাদের পাওনা পরিশোধ করেছে। ইরানের পদক্ষেপে চোখের ঘুম উধাও ডোনাল্ড ট্রাম্পের। কারণ ট্রাম্পের মাগা নীতির সবচেয়ে বড় অস্ত্র ডলারের মুখ থুবড়ে পড়তে শুরু করেছে। আর সেই দুর্বলেই আরো বড় একবার আঘাত হানার পরিকল্পনা করেছে ইরান। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে নতুন এক নিয়ম চালুর প্রস্তাব দিয়েছে তেহরান। দেশটির পার্লামেন্টের ন্যাশনাল সিকিউরিটি কমিশনের প্রধান জানিয়েছেন, এই প্রণালী পার হওয়ার জন্য বাণিজ্যিক জাহাজগুলোকে এখন থেকে ট্রানজিট ফি বা যাতায়াত শুল্ক ইরানের নিজস্ব মুদ্রা রিয়ালে পরিশোধ করতে হবে। মুম্বাই অবস্থিত ইরানের কনসুলেট জেনারেল এক সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে এই সংসদীয় প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করেছেন। বিশেষজ্ঞরা মনে করছেন এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলারের একক আধিপত্য কমিয়ে আনা। ইতোপূর্বে যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলার পর ইরান যখন এই জলপথটি অবরোধ করেছিল, তখন তারা এক ধরনের অস্থায়ী টোল ব্যবস্থা চালু করে। এখন ইরান ও চীন মিলে বিশ্ব অর্থনীতিতে ডলারের প্রভাব খর্ব করার জন্য আরও সক্রিয়ভাবে কাজ করছে। তারই অংশ হিসেবে এই প্রণালীতে রিয়েল ব্যবহারের প্রস্তাবটি আনা হয়েছে। যদি এই প্রস্তাব কার্যকর হয়, তবে হরমুজ প্রণালী ব্যবহারকারী আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলিকে বাধ্য হয়ে ইরানের মুদ্রা ব্যবহার করতে হবে। এর ফলে কৌশলগত এই জলপথের উপর ইরানের নিয়ন্ত্রণ যেমন বাড়বে, তেমনি বৈশ্বিক অর্থ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা তৈরি হবে। দর্শক, গত মাসে ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাতের সময় বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে ডলারের দিকে ঝুঁকেছিলেন, যার ফলে মার্কিন মুদ্রার মান অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল। তবে চলতি সপ্তাহে যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে চিত্রটি সম্পূর্ণ বদলে গেছে। গত কয়েকদিনে ডলার সূচক প্রায় ১.৩% নিচে নেমে এসেছে, যার বিপরীতে শক্তিশালী হয়েছে ইউরো, ব্রিটিশ পাউন্ড এবং পণ্য নির্ভর অন্যান্য মুদ্রা। এদিকে যুদ্ধের এই ডামাডোলের মধ্যে চীনা ইউয়ান নাটকীয়ভাবে শক্তিশালী হয়ে ২০২৩ সালের পর সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারক দেশ হওয়া সত্ত্বেও চীনের মুদ্রার এই উত্থান অর্থনীতিবিদদের অবাক করেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা এক সতর্কবার্তার মাধ্যমে বলেছেন, ইরান ও পশ্চিম এশিয়ার এই সংঘাত বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধিকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করবে। বিশ্লেষকদের দাবি, যদি একটি স্থায়ী শান্তি চুক্তি স্বাক্ষরিতও হয়, তবুও বিশ্ব অর্থনীতি আগের অবস্থায় ফিরে যাওয়া সহজ হবে না। আইএমএফ এর পূর্বাভাস অনুযায়ী এই যুদ্ধের প্রভাবে জ্বালানি অবকাঠামোর ক্ষতি এবং সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় ২০২৬ সালে বৈশ্বিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৩.১% নেমে আসতে পারে। আইএমএফ এর এই পূর্বাভাসে স্পষ্ট যে যুদ্ধবিরতি যেভাবেই হোক, বিশ্ব অর্থনীতির চালক হিসেবে থাকা ডলারের একচ্ছত্র আধিপত্য কমতে যাচ্ছে, এটা নিশ্চিত। একই সঙ্গে ইরানের কাঁধে বন্দুক রেখে নিজেদের মুদ্রাকে আরো গ্রহণযোগ্য, প্রাসঙ্গিক ও শক্তিশালী করে তুলছে চীন। এখানে অবশ্য স্বার্থ আছে ইরানের।
কেন জানেন দর্শক? দশকের পর দশক ধরে মার্কিন নিষেধাজ্ঞার কবলে থেকেও শুধুমাত্র চীনের কারণে নিজেদের সেনা ও মিসাইল তৈরির প্রধান কাঁচামালগুলো বেইজিং এর কাছ থেকে পেয়ে এসেছে তেহরান। আর দ্বিতীয়ত হলো, ইরান এবার নিজেদের রিয়ালে টোল নেওয়ার পরিকল্পনা সাজিয়েছে। এটা বাস্তবায়ন হলে তো নিজেদের হারানো অর্থনীতিকে আবারও পুনরুদ্ধার করতে পারবে ইরান। একই সঙ্গে বিশ্বের সঙ্গে নতুন এক ধারা তৈরি করতে যাচ্ছে খামেনির বিপ্লবী সরকার। এদিকে আবার হরমুজের টোল নিয়ে পাল্টা হুমকি দিয়ে রেখেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরান নয়, হরমুজ থেকে টোল আদায় করব আমরা। তার হুমকি অবশ্য ধোপে টিকছে না, কারণ হরমুজের নিয়ন্ত্রণ নিতে পারলে সেটি আগেই করতে পারত আমেরিকা। কিন্তু শত প্রচেষ্টাতেও সেটি সম্ভব হয়নি। সেখানেও বিজয় হয়েছে ইরানের। দর্শক, হরমুজের টোল আদায়ে নিজেদের মুদ্রাকে পুরনো অবস্থানে ফেরাতে পারে কিনা তেহরান, সেটিই এখন দেখার বিষয়।